সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের তহবিল থেকে জিএস সালাউদ্দিন আম্মার 24 লাখ টাকা নিয়েছেন। একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে রাকসুর খরচের জন্য তিনি এ টাকা তুলতেই পারেন, তবে হিসাব দিতে হবে। কিন্তু উদ্বেগের বিষয় হলো এই 24 লাখ টাকার মধ্যে তিনি 18 লাখ টাকার এখন পর্যন্ত কোনো হিসাব দেননি। অর্থাৎ কোন খাতে কত টাকা খরচ করেছেন এর বিল ভাউচার তিনি জমা দেননি। এই নিয়ে পত্রিকায় রিপোর্ট হয়েছে। রিপোর্ট হওয়ার পর সাংবাদিককে তুলোধুনো করেছেন সালাউদ্দিন আম্মার। তিনি বলেছেন সাংবাদিককে কান ধরে এনে দেখাতে হবে কোথায় কত টাকা তোলা হয়েছে। কিন্তু এখন ছাত্র শিবিরের পক্ষ থেকে সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। তিনি যে দাপ্তরিক কাজে 3,70,000 টাকা খরচ করেছেন, ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে এটা অসামঞ্জস্যপূর্ণ এবং এই খরচের বাস্তবতা নেই। এবং সালাউদ্দিন আম্মার যে বলছেন তার দাপ্তরিক কাজে, যাতায়াতের কাজে যে 3,70,000 টাকা খরচ হয়েছে, ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে সর্বোচ্চ 10 থেকে 20,000 খরচ হইতে পারে। এবং সালাউদ্দিন আম্মারের এই খরচের দায় ছাত্র শিবির নিতে চাচ্ছে না। সাংবাদিক যখন রিপোর্ট করলেন, সালাউদ্দিন আম্মার তখন কান ধরে এনে দেখাতে চাইলেন সাংবাদিককে। এখন ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির কান ধরে এনে কি তিনি দেখাবেন? এই প্রশ্ন থাকেই। এর বাইরেও এখানে আরও বেশ কিছু প্রশ্ন থাকে। এখানে ঠিক কত টাকা লোপাট হয়েছে? শুধু সালাউদ্দিন আম্মার না, রাকসুর যিনি ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, তিনিও 13 লাখ টাকা নিয়েছেন। এর মধ্যে 12 লাখেরই তিনি হিসাব দেননি। আরও অন্যান্য সম্পাদকরা এই সব টাকার পূর্ণাঙ্গভাবে হিসাব দেননি। সালাউদ্দিন আম্মারও এর মধ্যে অন্যতম। সবচেয়ে বেশি টাকা নেওয়া ব্যক্তি সালাউদ্দিন আম্মার। এখন প্রশ্ন হইল, ছাত্র শিবির যার সঙ্গে সালাউদ্দিন আম্মার সংসার করছে, সেই ছাত্র শিবির কেন সালাউদ্দিন আম্মারের বিপক্ষে কথা বলছে কিংবা সালাউদ্দিন আম্মারের এই খরচের দায় নিচ্ছে না? সেটা নিয়েও কথা বলবো। আগে ঘটনাটা কি সেটা একটু বলি। প্রথমে একটু দেখি সালাউদ্দিন আম্মার কত টাকা নিয়েছেন। তিনি 7 ধাপে তিনি 23,88,000 টাকা নিয়েছেন। 12,000 টাকা কম, প্রায় 24 লাখ টাকা। তো 3 ধাপের 18,39,000 টাকা খরচের কোনো ভাউচার তিনি জমা দেননি। বাকি যে 6 লাখ টাকার মতো, সেই 6 লাখ টাকার তিনি ভাউচার জমা দিয়েছেন। তাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন যে এখনও হিসাব মেলানো হয়নি। গত 10 মাস ধরে তারা কাজ করছেন, 10 মাসের বেশি সময় ধরে। এখন পর্যন্ত যেই টাকা খরচ করেছেন সেগুলোর হিসাব তিনি মেলাতে পারেননি। এমনকি রাকসুর যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয়েছে, সেই ভর্তি পরীক্ষা উপস্থাপনের জন্য তিনি টাকা নিয়েছেন, সেগুলোর হিসাবও এখন পর্যন্ত মেলাতে পারেননি। সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হলো তিনি তার দপ্তরে যে টাকা খরচ করেছেন সেই টাকার হিসাবও তিনি মেলাতে পারেননি। তো এখন তিনি বড়সড় একটা জটিলতায় পড়েছেন। বিশেষ করে ছাত্র শিবিরের এই বক্তব্যের পর তিনি বড়সড় জটিলতায় পড়েছেন। এখানে ছাত্র শিবিরের যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তিনি বলছেন যে সালাউদ্দিন আম্মার সামগ্রিকভাবে দাপ্তরিক ব্যয়ের যে হিসাব বলছেন সেটা দ্বারা তিনি দায় এড়ানোর চেষ্টা করছেন বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। তিনি বলেন, রাকসু জিএস যে আমভাবে বা সামগ্রিকভাবে দাপ্তরিক 3,70,000 টাকা ব্যয়ের কথা বলছেন তা সামঞ্জস্যপূর্ণ নয়। ছাত্র শিবিরও বিশ্বাস করছে না এই দপ্তরে 3,70,000 টাকা গত 10 মাসে খরচ হইতে পারে। আপনি হিসাব করেন 3,70,000 হইলে মাসে কত টাকা করে খরচ করেছেন তিনি তার দপ্তরে, জাস্ট হিসাব করেন। প্রায় 37,000 টাকার মতো মান্থলি খরচ করেছেন। অর্থাৎ একজন নির্বাচিত জিএস শুধু দপ্তরে তিনি বসছেন, খেয়েছেন, এটার জন্য মান্থলি 37,000 টাকা খরচ করেছেন। তো শিবির সভাপতি বলছেন রাকসু জিএস দাপ্তরিক ব্যয় হিসাবে 3,70,000 টাকা দেখানো হয়েছে। এই ব্যাখ্যায় আপ্যায়ন ও যাতায়াত খাতের ব্যয়ের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু এত বড় অঙ্কের টাকা শুধু যাতায়াত ও আপ্যায়নে ব্যয় হয়েছে, এ দাবি সম্পূর্ণ অবাস্তব। শিক্ষার্থীরাও বিষয়টিকে ইতিবাচকভাবে নেবেন না। এ বিষয়ে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে নির্বাচিত প্রতিনিধির সঙ্গে বসে আমরা ব্যয়ের বিস্তারিত হিসাব ও জবাবদিহি চেয়েছি। অর্থাৎ শিবিরের প্যানেল থেকে নির্বাচিতদের জবাবদিহি চাওয়া হয়েছে। তারা আমাদের যে তথ্য দিয়েছে তাতে সংস্কৃতি বিষয়ক দপ্তর, পরিবেশ ও সমাজ কল্যাণ, মিডিয়া, প্রকাশনা, তথ্য গবেষণা, মহিলা বিষয়ক এবং সাহিত্য বিতর্ক, এই 6টি দপ্তরের মিলিয়ে মোট ব্যয় 36,000 টাকা। পরোক্ষভাবে ক্রীড়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের ব্যয় জানতে পেরেছি, সেখানেও সর্বোচ্চ
10 থেকে 20,000 টাকার হওয়ার কথা না, মানে 10,000 থেকে 20,000 টাকার বেশি হওয়ার কথা না। দেখেন এতগুলো যে দপ্তরের নাম বললাম, বিজ্ঞান, ক্রীড়া, তারপরে হচ্ছে গবেষণা, সাহিত্য গবেষণা, এগুলোর দপ্তরের খরচ হয়েছে গড়ে 5-10,000 টাকা, কোথাও কোথাও 20,000 টাকা। সালাউদ্দিন আম্মারের হয়েছে 3,70,000 টাকা। বড় মানুষ বড় খরচ করবেন। রাকসুর জিএস যে আমভাবে খরচের কথা বলছেন, এটা মূলত তিনি দায় এড়ানোর চেষ্টা করছেন, এইটা বলছেন শিবিরের সভাপতি। তিনি বলছেন এই জিএসের দায়ভার না নেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্র শিবিরের পক্ষ থেকে, অর্থাৎ এই মুজাহিদ ফয়সাল বলছেন জিএসের কোনো দায়ভার আমরা নেব না। সালাউদ্দিন আম্মারের কার্যক্রম ও তার সামগ্রিক বিষয়ে নিয়ে আমাদের দায়বদ্ধতা নেই, কারণ তিনি আমাদের প্যানেলের নির্বাচিত নন। আমাদের প্যানেল থেকে নির্বাচিত যারা, তাদের সব কিছুর দায়বদ্ধতা ইসলামী ছাত্র শিবির নেবে। এই বিষয়ে সালাউদ্দিন আম্মার কি বলছেন? সালাউদ্দিন আম্মার বলছেন, যিনি এই বক্তব্য দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি শিবিরের, তিনি রাকসুর কেউ না। ওনাকে জিজ্ঞেস করেন উনি এই তথ্য কোথায় পাইছে। আমার ডকুমেন্ট বা ভাউচার কথা বলবে, তো ভাউচার কথা বলবে, খুবই স্বাভাবিক। এখন পর্যন্ত সালাউদ্দিন আম্মার ভাউচারই জমা দেয়নি। 2.5 মাস পর আমি যখন ভাউচার সহ সব কিছু আপনাদের কাছে তুলে ধরবো, আরও 2.5 মাস লাগবে তার ভাউচার, এই 18 লাখ টাকার হিসাব দিতে আরও 2.5 মাস লাগবে। বোঝেন কারবারটা? তখন কোনো প্রশ্ন থাকলে উনি তুলতে পারেন, সেটা না হলে উনি গুপ্তচর বৃত্তি করেছেন, কারণ রাকসুর ফান্ডে কত টাকা কি খরচ হলো এটা সবার জানা কথা। সবার জানা কথা না, রাকসুর সদস্যরা ছাড়া। অর্থাৎ তিনি বলছেন এটা শুধুমাত্র রাকসুর সদস্যরা জানবেন। খুবই ভালো কথা। কিন্তু তিনি যে হিসাবটা দেখিয়েছেন যে আমার বিজ্ঞান সম্পাদকের এত টাকা খরচ হয়েছে, সাহিত্য সম্পাদকের এত টাকা খরচ হয়েছে 5 থেকে 10,000, ওনার কিভাবে মাসে 37,000 টাকা খরচ হয় একটু বলেন ভাই। বা একজন সলিড লোক যিনি বিএনপির দুর্নীতি নিয়ে কথা বলেন, আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা বলেন, অবশ্যই দুর্নীতি নিয়ে তিনি কথা বলবেন, ছাত্র দলের নেতিবাচক কথাবার্তা বলেন, ছাত্র লীগের নেতিবাচক কথাবার্তা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, তিনি যাকে তাকে ধরে মারধর করেন, তিনি কতটা নৈতিক থাকতে পারলেন, তিনি কতটা স্বচ্ছ থাকতে পারলেন? কেন তাকে নিয়ে এই প্রশ্নটা উঠলো? কেন তিনি এই প্রশ্ন ওঠার আগে হিসাবগুলো জমা দিতে পারেননি? নিশ্চয়ই তার কাছে নানান প্রশ্ন আছে এবং তিনি খুবই আক্রমণাত্মক জবাব দিয়ে থাকেন, এবং জবাব দেওয়ার ক্ষেত্রে মানুষকে আক্রমণ করে, ব্যক্তিগত আক্রমণ করে তিনি এগুলোতে খুবই পটু। মারধরও করেন। আমরা দেখেছি তিনি জিএস নির্বাচিত হওয়ার পর, জিএস নির্বাচিত হওয়ার আগে কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাকে তাকে ধরে তিনি মারধর করেছেন, ফ্যাসিস্ট আখ্যা দিয়ে মারধর করেছেন। এমন হেন কোনো সংগঠন নাই যাদের সঙ্গে তিনি মারামারি করেননি। ছাত্র দলের সঙ্গে করেছেন, ছাত্র অধিকার পরিষদের সঙ্গে করেছেন, এবার শিবিরের সঙ্গে তিনি জড়াচ্ছেন। ছাত্রলীগকে তো তিনি যেখানে পেয়েছেন মারধর করেছেন। তো একজন ছাত্র নেতা যিনি ছাত্রদের বিপুল ভোটে জিএস নির্বাচিত হয়েছেন, এখন এতদিন যেই শিবির তাকে প্যাট্রোনাইজ করেছে, সেই শিবির এখন তার দায়ভার নিচ্ছে না। কেননা শিবির নিজের হিসাব মেলাতেই এখন হিমশিম খাচ্ছে। শিবির কেন এই কথা বলছে? শিবির কেন বলছে আম্মারের দায়ভার আমরা নেব না? শিবির তো খুব চাইলে খুব সহজেই পারতো আম্মারের দায়ভার নিয়ে আম্মারের পক্ষে থাকতে, তাই না? শিবির দেখেছে যে তাদের যে সভাপতি, তার দপ্তরেই 3 লাখের বেশি খরচ হয়েছে, তারা এই হিসাব মেলাবে কেমনে, এটা নিয়ে তাদের মানে ছানা বড় অবস্থা। তারপরে ওইখানে তো ছাত্রদল তো আছেই, ছাত্রদল তো ওইখানে মোটামুটি একটা বড়সড় ধরনের ক্যাম্পেইন করে ফেলেছে যে হচ্ছে এই ভাউচার জমা না দেওয়া নিয়ে, এটা নিয়ে একটা প্রচারণা ছাত্রদল চালিয়েছে। অবশ্যই চালানোর কথা। ছাত্রদলকে যেভাবে ডিফেম করা হয়েছে, ছাত্রদল এই বিষয়ে ইস্যুতে পাল্টা খুব ভালো একটা জবাব দিয়েছে। পাশাপাশি শিবির নিজের হিসাব মিলাইতে হিমশিম খাচ্ছে, সেই জায়গায় আম্মারের 3,70,000 টাকার হিসাব তারা কিভাবে মিলাবে? শিবির বুঝতে পারতেছে যে এখানে শুধু হয়তো এই দপ্তরের খরচেই 9-6 হয়নি, হয়তো অন্য কোথাও আরও 18 লাখ টাকা যেখানে 9-6 হতে পারে, সেই দায় তারা নিতে চাচ্ছে না, বিদায় তারা এখান থেকে আগে থেকেই একটা সেফ এক্সিট নিয়ে নিচ্ছে, এবং আম্মারের এই হিসাব শুধুমাত্র আম্মারই দিবে, শিবির এটার সঙ্গে সংশ্লিষ্ট না। যদিও শিবির সংশ্লিষ্ট থাকার কথা না, কিন্তু ভেতরে ভেতরে তো এতদিন তাদের একটা কানেকশন ছিল, আম্মারের সঙ্গে শিবিরের তো কানেকশন ছিল, একসঙ্গেই তারা সংসার করেছে। এটা যতই লুকোছুপি করা হোক, যতই যা কিছু করা হোক, এটা দৃশ্যমান, এটা সবাই দেখেছে। সেই জায়গা থেকে বলছি, এখন শিবির যখন দেখেছে এই নৈতিকতার প্রশ্ন তাদের সংগঠনের উপর আসবে, এই নৈতিকতা মানে এই নেতিবাচক কাজের দায় যখন তাদের সংগঠনের উপর আসবে, তখন তারা আগে থেকেই সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করছে যে আম্মারের এই দায়ভার আমরা নেব না। যাকে তাকে মারধর করা, অনেক বেশি ওড়া এবং খুব দ্রুত পাবলিক ফিগার হয়ে যাওয়া, এটা ধরে রাখার একটা কোয়ালিটি লাগে। এবং
সম্ভবত আম্মারকে কেউ কিছু করতে হয়নি, নিজেই নিজে ঢানা জাপটাতে জাপটাতে নিজেই নিজেকে সম্ভবত শেষ করে দিবেন বা নিজেই নিজেকে বিতর্কের মুখে নিয়ে যাবেন, এবং সম্ভবত এই ঘটনার মধ্য দিয়ে তাকে নিয়ে বিতর্ক হচ্ছে। আমি এখনও মনে করছি না টাকা নয় ছয় হয়েছে, কিন্তু বিতর্ক উঠছে। এই বিতর্ক ওঠার পেছনের দায়টাও কিন্তু আম্মারের নিজেরই। এটা বহু আগেই তিনি এটা সর্ট আউট করতে পারতেন। তিনি সর্ট আউট যেহেতু করেননি, মানুষের মনে প্রশ্ন থাকবে এতদিন 10 মাসে কেন আপনি হিসাব দিতে পারেননি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্ত।